যদি বলেন সাহাবায়ে কেরাম জিনা করে, বলেন এই জিনাখোর সাহাবায়ে কেরামের অপরাধ লাগায়া ওই সাহাবী থেকে দিন আপনি কেমনে নেবেন? দাড়ি কাটা ইমাম থেকে কেরাত নিতে পারেন না, দাড়ি কাটা ইমামের নামাজ আপনার দিন বসে না, দাড়ি কাটা ইমামের পিছনে নামাজ আপনার দিন বসে না। যে সাহাবায়ে কেরাম থেকে দিন পাইছেন, ওই সাহাবায়ে কেরামকে অপরাধী বানায়া তাদের সমালোচনা করা, তার থেকে দিন নিবেন কোন যুক্তিতে? ইসলাম তো নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলতে খুবই সাবধান। এখন প্রায় জায়গায় জায়গায় কথাগুলো হয়, কোন সাহাবায়ে কেরাম ব্যাপারে কথা বলা যাবে না, কারণ এই সাহাবায়ে কেরামকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তা আমার আপনার সমস্যা কোথায়? আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এদের অপরাধ, এদের ত্রুটি বিচ্যুতি আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যে সাহাবীরা নবীকে কেমন মানতেন দেখেন। একজন সাহাবী ছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের খুব মুহাব্বতের সাহাবী, খুব প্রিয় এক সাহাবী। আল্লাহ রাসূলের জীবদ্দশায় এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, জাবের, যদি বাহরাইন থেকে কোনো সম্পদ আছে, বাহরাইন থেকে কোনো সম্পদ আসে, সেই সম্পদ আসলে পরে আমি তোমাকে এত এত পরিমাণ সম্পদ আমি তোমাকে দেব, এই কথা বলে আল্লাহ রাসূল এই হাতকে তিনবার দেখাইছেন যে আমি তোমাকে এরকম ভরে দিব, এরকম ভরে দিব, এরকম ভরে দেব। যদি বাহরাইন থেকে সম্পদ আসে, আল্লাহ রাসূল জাবের রাদিয়াল্লাহু আনহু কথা দিয়েছেন, যদি বাহরাইন থেকে সম্পদ আসে আমি তোমাকে এত এত বলে দুই হাত তিনবার দেখাইছেন আমি তোমাকে সম্পদ দেব। কিন্তু আল্লাহ রাসূলের জীবদ্দশা বাহরাইন থেকে কোনো ধন সম্পদ আসে নাই, যুদ্ধের গনিমতের মাল আসে নাই। তো জাবের রাদিয়াল্লাহু আনহু সম্পদ পান নাই। আল্লাহর নবীর ইন্তেকালের পর যখন খলিফাতুল মুসলিমিন নির্ধারণ হলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতকালে বাহরাইন থেকে যুদ্ধের গনিমত মদিনায় আসে। আসার পর এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলান দিলেন, তোমরা কে আছো? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাদের কাছে কোনো ঋণ থাকে বা কারোর সাথে রাসূলের কোনো ওয়াদা থাকে, আসো আমার কাছে, আমি নবীর সেই ওয়াদা পূরণ করব। সুবহানাল্লাহ বলেন না আপনারা? আল্লাহ রাসূল জীবদ্দশায় ওয়াদা করে গেছে, এই ওয়াদা পূরণের লক্ষ্যে গনিমতের মাল আসার পরে বাহরাইন থেকে সাইয়েদনা আবু বকর নবীর ওই ওয়াদাকে পূরণের জন্য তার জীবদ্দশা সাইয়েদনা আবু বকরের খেলাফতকালে, হুজুর তখন দুনিয়ায় নাই, এই ওয়াদা পূরণের জন্য এলান দিচ্ছেন, আসো আসো তোমার নবীর কাছে কার কি ওয়াদা আছে, আসো। হাদিস এসেছে, মান কানা লাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাতুন আও দাইনুন, কার কাছে ঋণ আছে আসো, কারো কাছে ওয়াদা আছে নবীর, আসো, আমি তার এই নবীর দেওয়া প্রতিশ্রুতিগুলো আমি এগুলো পূরণ করব। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওই নবীর দেওয়া ওয়াদার কথা সাইয়েদনা আবু বকরকে মনে করিয়ে দিলেন। রাসূল আমাকে বলেছিলেন বাহরাইন থেকে সম্পদ আসলে আমাকে হাত বরে বরে তিনবার দেখাইছেন আমাকে সম্পদ দিবেন, এটা নবীর সাথে আমার ওয়াদা হয়েছিল। এই কথা বলার পর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত ভরে একবার দিছেন,
একবার দেওয়ার পরে সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল এরকম হাত 3 বার দেখাইছে। আপনি একবার দিলেন আমার ভান্ডারের মধ্যে, রাসূল তো এরকম হাত ভরে যে আমাকে দিবেন 3 বার দেখাইছেন। এই কথা বলার পর সাইয়েদনা আবু বকর বলেন, খুদ মিসলাইহা, আপনি রাসূল আপনাকে যেরকম 3 বার দেখাইছে, আমি যেরকম 2 হাত ভরে প্রথমবার দিলাম, এরকম আরো 2 বার আপনি নেন। যে সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকালের পরেও দেওয়া প্রতিশ্রুতিকে পালন করেন, ওই সাহাবায়ে কেরাম নবীর জীবদ্দশা থেকে দিন শিখবেন, দিনে এক একটা কথা শিখবেন, শুনবেন, ওটা প্রত্যাখ্যান করবেন, ওটা মানবেন না, ওটা ফেলে দিবেন, ওটা ছেড়ে দিবেন, কল্পনাই আসে না। ঠিক কিনা বলেন? জীবদ্দশার কথা চলে গেছে, ওই কথাকে তারা এত দিল দিয়া প্রাণ দিয়া বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ওই সাহাবায়ে কেরাম জীবদ্দশার নবীকে কেমন মানতেন। এই জন্য সাহাবায়ে কেরামের জামাত হয়েছে, এই জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হয়েছে। এই জন্য আল্লাহ তাদের ব্যাপারে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি রব এদেরকে পরীক্ষা নিছি। এই ছিল সাহাবায়ে কেরামের জামাতের আল্লাহর নবীকে অনুসরণ করার এক আমল, এক বাস্তবতা। আল্লাহর নবীর সবচেয়ে কলিজার টুকরা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের মেয়ে। রাসূল তাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সরদারনি, তার মাকাম, তার সম্মান কি পরিমাণ। এই কলিজার মেয়ে, সেই আদরের মেয়ে, একদিন আল্লাহর নবীর কাছে গেলেন। ওনার স্বামী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধ থেকে কিছু বন্দী, কিছু অপরাধী বেঈমান যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে বন্দী হয়েছেন। কিছু বন্দী আসছে মদিনা। তো এরা তো ইসলামী শরীয়ত মতো এদেরকে মুসলমানরা ভাগ করে করে নিয়ে যার যার গোলাম বানায়া কাজ বাস করা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আমাদের এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর কাছে পাঠালেন যে তুমি যে আটা পিষার যে জাতা, ঘুরে ঘুরে যে আটা পিষে জাতা বলে, এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতেই ব্যবহার করতেন। তো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি নবীর দরবারে যাও, যুদ্ধের ময়দান থেকে যে বন্দী আসছে এদের মধ্যে থেকে আমাদের ঘরের কাজ বাসের জন্য, সেবার জন্য একটা খাদেম যেন দেয়, তুমি আল্লাহ নবীর দরবারে গিয়ে বলো। স্বামী তার স্ত্রীকে, রাসূলের মেয়েকে বলছে তুমি যা নবীর দরবারে যাই বলো। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে ঘরে পান নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে আসছেন যে আমার এই হালাত, যেহেতু বন্দিরা আছে, একটা গোলাম যেন আমাকে দেয়। আল্লাহ রাসূল ঘরে ফিরে আসলেন। আম্মাজান এই খবরটা দিলেন যে ফাতেমা আসছিল, এরকম চাহিদা পেশ করে গেছে। আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। খুব খেয়াল করেন কথাটা, কিরকম আদর মেয়ের সম্পর্ক, কেমন কলিজার মহব্বত তার সাথে। এমন মেয়ে তার ঘর সংসারে কাজ করবে, এটা খাদেম চাচ্ছে। আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আসলেন, এসে বলে, ফাতেমা আমি যদি তোমাকে এর চেয়ে উত্তম কিছু দিই তা নিবা? তুমি খাদেম চাইছো তোমার কাজ বাসের জন্য, আমি যে তোমাকে এর চেয়ে উত্তম কিছু দেই, এর চেয়ে উত্তমটা।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, জি আব্বাজান। তখন রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি প্রত্যেক দিন ঘুমাইতে গেলে, প্রত্যেক দিন ঘুমাইতে যে ঘুমের বিছানায় যাও, ঘুমানোর আগে প্রত্যেক দিন 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। এই তাসবিহটা দুনিয়ার কারো কাছ থেকে খেদমত নেওয়া, দুনিয়ার কারো কাছ থেকে সেবা নেওয়া, এর চেয়ে উত্তম থেকে উত্তম বদলা আল্লাহ তোমাকে দান করবে। ফাতেমা, তুমি খাদেম নিও না, তুমি সেবক নিও না, সেবিকা নিও না, এর চেয়ে উত্তম আমল আমি বাবা হয়ে তোমাকে শেখাচ্ছি, তুমি এটা গ্রহণ করো। এই কথা বলার পর এই আমল নবী ঘরে দিয়ে আসছেন। দিয়ে আসার পর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামা তারাকতুহা বাদ। রাসূল যেই দিন আমাদেরকে ঘরে গিয়ে এই আমল শিখিয়ে দিয়ে আসে, ওই দিন থেকে আমি ঘুমাইতে গেলে কখনো এই আমলটা আমি ছাড়ি না। এক সাহাবী জিজ্ঞেস, সাইয়েদনা আলী, আপনি তো আপনার জীবনে জঙ্গে সিফিন করছেন। ইসলাম ইতিহাসে গত জুমায় বলেছি, ইসলামী ইতিহাসে সবচেয়ে কঠিন এক অন্ধকার, এক বিভীষিকাময় যদি কোনো যুদ্ধ হয়ে থাকে, জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, জঙ্গে জামাল কঠিন যুদ্ধ। যেই যুদ্ধের এক পাশের প্রতিপক্ষ ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপর পক্ষে ছিলেন আল্লাহ নবীর আরেকজন জামাতা, রাসূলের আপন চাচতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয় দিকে হক, উভয় দিকে বড় বড় মাপের সাহাবীরা, তুমুল লড়াই। জঙ্গি সিফিন, একদিকে আমিরে মুয়াবিয়া, আরেকদিকে সাইয়েদনা আলী, উভয়জন আল্লাহ নবীর হাতে গড়া বড় মাপের সাহাবী, প্রত্যেকেই হক। ওই যুদ্ধে প্রায় লক্ষাধিক সাহাবী মুসলমান, লক্ষাধিক হাফিজে কোরআন, হাফিজে হাদিস, হাফিজে মুফাসসির, বড় বড় মাপের এক একটা ফোনের মাহের থেকে মাহের সাহাবীরা এই জঙ্গে সিফিন যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এক তুমুল বিভীষিকাময় যুদ্ধ। এক সাহাবী জিজ্ঞেস, আলী, আপনি যে বললেন নবী এই আমল শিখানোর পরে এরপরে একদিনে ছুটে নাই, আপনি কি জঙ্গে সিফিনের রাতেও কি আমলটা করেছিলেন? যেদিন তুমুল লড়াই, জঙ্গে জামালের যুদ্ধের দিনের রাতেও কি আপনি আমলটা করেছেন? আল্লাহু আকবার বলতে রেডি হন। আল্লাহ নবীর সাহাবী সাইয়েদনা আলী বলেন, হ্যাঁ, জঙ্গে সিফিনের রাতে, জঙ্গে জামালের রাতেও আল্লাহ নবীর শিখানো এই আমল আমার ছুটে নাই। বলেন, যুক্তির বিভীষিকাময় মুহূর্তে যে সাহাবী নবীর কথাকে এমন আঁকড়ে ধরতে পারেন, ওই নবীর অন্যান্য আমলগুলো তারা কেমন ভাবে ধরছিলেন? ওই সাহাবা ইকরামকে গালি দিবেন, ওই সাহাবা ইকরামের দুশ্চর্চা করবেন? আজীব লাগে, আজীব। কত মহব্বত করতেন। এই জঙ্গে সিফিনেরা জাগান না, ওই যুদ্ধে অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছেন। ওই যুদ্ধে একজন সৈনিক ছিলেন আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যুদ্ধে সৈনিক ছিলেন, কিন্তু ওনার অবস্থান দুই পক্ষে সমান। খুব খেয়াল করেন, যখন নামাজের ওয়াক্ত হয়, যখন নামাজের ওয়াক্ত হয়, এই সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আলীর তাবুতে এসে জামাতে নামাজ পড়েন। আবার যখন খাবারের সময় হয়, দস্তরখান রেডি, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতে চলে যান আমিরে মুয়াবিয়ার তাবুতে। আবার যখন দিনের বেলা যুদ্ধ বেঁধে যায়,
অস্ত্র নিয়ে তখন মুয়াবিয়ার বিরুদ্ধে সাইয়েদনা আলীর পক্ষ হয়ে যুদ্ধ করেন। আপনারা মানে বিষয়টা বুঝেন নাই, যার বিরুদ্ধে যুদ্ধ করেন তার দস্তখানে খানা খান। কি যার বিরুদ্ধে দিনের বেলা যুদ্ধ করেন, 1 ঘন্টা আগে যুদ্ধ করেছেন, তার দস্তখানে গিয়ে সাইয়েদনা আবু হুরায়রা প্রত্যেকদিন পেট ভরে খাবার খান। আবার নামাজের সময় হলে ওই তাবুতে চলে আসে, আয়েশা সাইয়েদনা আলীর পিছনে নামাজ পড়ে। ওনার এই তথ্য ফাঁস হয়ে গেছে। আমির মুয়াবিয়া জিগান, আবু হুরায়রা আপনি নাকি খাবার খান আমার প্লেটে? সাইয়েদনা আবু হুরায়রা বলে, হ্যাঁ, আপনার দস্তখানে খাবারের মান ভালো, তাই খাবার খাইতে আপনার কাছে আসি। আপনার তাবুর জামাতের কেরাতের চেয়ে সাইয়েদনা আলীর কেরাত বড় চমৎকার, তাই তার কেরাত হয়ে তার পিছনে নামাজ পড়ি। আর আমার কাছে আপনাদের 2 মতের মধ্যে আমার কাছে সবচেয়ে হক মনে হয় সাইয়েদনা আলীকে, তাই তার পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে লড়াই করি। আমি আপনি এমন একটা লোক পাইলে কি করতাম বলেন? জবাব দেন। হ্যাঁ ভাই, আমার ভাই আমার সম্পদ না, ভাইকে পিটে মাইরা লাগে, আপন ভক্তের ভাই, বুড়ি প্রমাণ আছে সমাজের মধ্যে, ভাইকে লেংটা করে সমাজে ছেড়ে দেয়। আর দেখেন দিনের বেলা লড়াই করে যার বিরুদ্ধে, তার দস্তখানে খানা খায়, বাধা দেয় না, বেজ্জতি করে না, আটকে রাখে না। আবার তাকে বাদ দিয়া বলতেছে আপনার কেরাত ভালো না, সুন্দর না, ওনার কেরাত সুন্দর, তাই তার পিছনে নামাজ পড়ে। এই ছিল সাহাবায়ে কেরাম, এই ছিল সাহাবায়ে কেরাম। আমির মুয়াবিয়ার লগে যখন সাইয়েদনা আলীর যুদ্ধ তুমুল, এই যুদ্ধ প্রায় 40 দিন, একদিন না ভাই, দীর্ঘ 40 দিন লড়াই। এই লড়াই চলাকালে আমির মুয়াবিয়ার কাছে মাসআলা আসছে, একটা মাসআলা আসছে। মাসআলাটা হলো, এক ব্যক্তি ঘরে গেছেন, যা দেখেন এক পুরুষ তার বিবির সাথে জিনা করতেছে। স্বামী ঘরে ঢুকে দেখেন তার স্ত্রীর সাথে অন্য পরপুরুষ জিনা করতেছে। এটা কোনো রুচিশীল, কোনো জ্ঞানী পুরুষ দেখলে বরদাস্ত করার কথা, উনি বরদাস্ত করতে পারলেন না। উনি ওই অবস্থা আঘাত করে বসছেন। ওই আঘাতে জিনাকুর মারা যায়, জিনাকারী মারা যায়, জিনা করনেওয়ালা পুরুষটা মারা যায়। এখন মাসআলা হলো, এই লোকটা জিনা করছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে ইসলামী আদালত হবে, সেখানে তার রায় হবে, তার বিচার হবে। কিন্তু আমি তো মারার অধিকার নেই। আমি যে তাকে মারলাম, এই মারাটা ঠিক না বেঠিক, কোনো জরিমানা আসবে কিনা আমার উপরে, এই মাসআলা সাইয়েদনা আমির মুয়াবিয়ার দরবারে মানে মাসআলা দেন। আমির মুয়াবিয়ার যে মাসআলা আসছে, এখন এই লোকের বিচার কি হবে? আমি তো মেরে ফেলছি। আমির মুয়াবিয়া এই পত্র লিখলেন, মাসআলা লিখলেন। মাসআলা লিখে যার লোকে রক্তক্ষয়ী সংঘর্ষ, সেই সাইয়েদনা আলীর দরবারে পাঠালেন। আলী, আমার দরবারে মাসআলা আসছে, আপনি আমার মাসআলার সমাধান দেন। কল্পনা করা যায়? ও ভাই, পুরো প্রতিপক্ষ তার দুর্বলতা প্রকাশ করে। কি আমার দুর্বলতা ইমামের সামনে প্রকাশ, আমার ক্ষতি করে টিকবে না। বাস্তব, ইমামের দুর্বলতা আমার সামনে প্রকাশ করে ইমামতি টিকে না, আমাদের মসলা ভেঙে যায়। আর দেখেন তৎকালীন সময় সবচেয়ে বড় মাপের সাহাবী, উভয় পক্ষে তুমুল লড়াই, ওই মাসআলার সমাধান করতেছেন না। ওই যুদ্ধকালীন সময়ে আমিরে মুয়াবিয়া মাসআলা পাঠাইছে, আমার মাসআলার সমাধান দেন। আমি আপনাদের কি করতাম বলেন? 16 বছর দেখছেন, এই 16 বছর দেখছেন অনেক প্রমাণ আপনারা। একজন আরেকজনের ঘায়েল করে, একজন আরেকজন জাতির সামনে বেজ্জতি করে। কি বলে জানেন?
উনি তো 8 পাস, উনি 8 পাস, উনি অমুক বিষয়ে এত নাম্বার পেয়ে ফেল করেছেন। বেজ্জতি করা, প্রতিপক্ষকে ঘায়েল কেমনি করতে হবে এর নজির 16 বছর বহু দেখছেন। আর দেখেন এত তুমুল লড়াই সাহাবীর সাথে, ওই সাহাবী মাসআলা পাঠাচ্ছেন, সাইয়েদনা আলী একবার সহি মাসআলা লিখে আমিরে মুয়াবিয়ার কাছে পাঠিয়ে দিলেন। কেউ জানে এই সাহাবায় দুশমন বল। এখানে বলেছি কত জুমায় আমি, সাইয়েদনা আমিরে মুয়াবিয়া সাইয়েদনা আলীর লগে লড়াই, দিনের বেলা এত সাহাবী মারা যান, দিনের বেলা এত সাহাবী মারা যান, সাইয়েদনা আলীর পক্ষের লোকেরা নিজের মৃত লাশগুলো দাফন করতে পারতেন না। শরীয়ত ও তরিকত কা তালাজুম সেই কিতাবে আসছে, সাইয়েদনা আলীর পক্ষে এত মানুষ শাহাদাত বরণ করতেন, সাইয়েদনা আলীর পক্ষের লোকেরা এই লাশগুলো দাফন করতে পারতেন না। আমিরে মুয়াবিয়ার পক্ষের লোকেরা এসে সাইয়েদনা আলীর মৃত লাশগুলো দাফন কাফনে সাহায্য করতেন। বলেন আমি আপনি সুযোগ পেলে হাত পাও কেটে ওই জায়গায় রেখে দিতাম। দিনের বেলা মেরে এখন মলম মারতে আসছো না, কিচ্ছু হয় না, ইতিহাসে সম্মুখ লেখা এদের। এই সাহাবা একরামকে বলবেন জাতির সামনে আইসা দাড়ি টিপে লাগাইয়া সত্যের মাপকাঠি নয়, এই কথা যারা বলে এরা ফাসিক, এরা ভণ্ড, এটা চিনুন। এই সাহাবা একরাম নবীকে এমন মানা মানতেন, এটা আমল দেখেন। যুদ্ধের দিন রাতেও সাহাবা একরাম ছাড়েন নাই, যুদ্ধের দিন রাতেও সাহাবা একরাম ছাড়েন নাই, নবীর কথা কি এমন মানা মানতেন। সর্বশেষ কথা, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা ওমরের ছেলে। এই কথাটা সব যুবকরা খেয়াল করে শোনেন, তাদের আব্বা মা নাই তারা খেয়াল করে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। নবীর হাদিস, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় সফর করতেছেন। সফরকালে হঠাৎ একটা গ্রাম্য লোককে দেখলেন। এই গ্রাম্য লোকটাকে দেখে, যাদের কাপড় চোপড় এলোমেলো, চুলগুলো এলোমেলো, রুচি বুঝেন না, ভদ্রতা বুঝেন না, গ্রামের মানুষ সাদা মাটা হয়, কথা কেমনি বলতে হয় সাজায়া গুছায়া তাও বুঝে না, যেমনি মনে আসে এমনি মুখ দিয়ে বলে দেয়, দিল খোলা কথা তারা বলে। একটা সাধারণ গ্রাম্য মানুষ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় সফরের কালে একটা গ্রাম্য লোক পাইলেন। এই লোকটাকে পেয়ে ইজ্জত করে সম্মান করে নিজের বাহনে উঠাইলেন। এটা গ্রাম্য লোক, বড় উঁচু মাপের সাহাবী, জ্ঞান সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন। উনি এটা সাধারণ লোকটাকে সালাম কালাম দিলেন, মুসাফা করলেন, মুসাফা করে নিজের বাহনে উঠাইলেন। খুব মনোযোগ দেন কথাটা, মনোযোগ দিয়ে শোনেন। উনি বাহনে উঠাইলেন, ওঠানোর পরে ওনার মাথায় যে দামি পাগড়ি ছিল, ওই পাগড়িটা সর্বসাধারণ ওই গ্রাম্য লোক তার মাথায় পড়াইয়া দিলেন। এই দৃশ্য দেখার পর নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা, উনি জিজ্ঞান আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, একটা সাধারণ মানুষ, তাকে তো আপনি সালাম করছেন, মুসাফা করছেন, এটাই যথেষ্ট, সে এতেই মহাখুশি। এরপরে আপনি তাকে বাহনে উঠাইলেন, এরপরে আপনার মাথার পাগড়ি, এটা সাধারণ যে পাগড়ি মূল্য সে বুঝে না, আপনি তার মাথায় পরাইয়া দিলেন। এই কথা বলার পর আব্দুল ওমর বলেন, ইন্না আবা হাদা কানা উদ্দা লিউমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবাররাল বির সিলাতুল ওয়ালাদি আহলা ওয়াদ্দি আবি। আব্দুল ওমর বললেন, ও ভাই, আপনি কি জানেন না যেই লোকটা গ্রাম্য লোক, তার সাথে মুসাফা করলাম,
তার সাথে বুক মিলাইলাম, সালাম দিলাম, আমার বাহনে উঠাইলাম, আমার পাগড়ি তাকে পরায় দিলাম। এই লোকটা আমার বাবার বাল্যকালের বন্ধু, আমার বাবার কি বন্ধু। তখন আব্দুল ওমর বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর জবানে শুনেছি, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, পিতার বন্ধুর সাথে সদ্ব্যবহার করা, পিতার বন্ধুর সাথে ভালো আখলাক দেখানো একটা ছেলের জন্য সবচেয়ে বড় নেকি। আমার বাবাকে আমি পাই নাই, আমার বাবা যার লগে চলতেন তার সাথে সদ্ব্যবহার করলে এর একটা প্রতিদান আমার বাবাও পাবেন। আমি রাসূলের কাছ থেকে শুনেছি। দেখেন, এই একটা কথা রাসূল বলছেন, বাবার বন্ধুর সাথে সদ্ব্যবহার করো। উনি সফরের হালাতে নিজের বাহনে বাবার বন্ধুকে বসতে দিলেন, নিজের পাগড়ি বাবার বন্ধুর মাথায় পরিয়ে দিলেন। আল্লাহ নবীর কথাকে কেমন মানা মানছেন, কেমন মানা মানছেন। এজন্য আমার অনেক ভাই আছে বাবা নাই, বাবা যাদের লগে চলতেন তাদেরকে সালাম কালাম করবেন, তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে বাসা আনবেন, তাদেরকে মূল্যায়ন করবেন। তাদের মূল্যায়ন করলে আপনার বাবা কবর নেকি পাবে। হ্যাঁ, ইসলাম কারে কয় দেখে, ইসলাম কত গভীর, ইসলাম কত গভীর যা আমার আপনার কল্পনাও আসে নাই। আল্লাহর পয়গম্বর কত ঊর্ধ্বের নীতিমালা আমাকে আপনাকে শিখিয়ে গেছে। বাবার লগে, বাবার দাদার লগে চলতেন, মা দাদার লগে চলতেন, তাদের সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। এই জন্য বাবার বন্ধুরা, বাবার ভাইয়েরা, বাবার মামতো ভাইয়েরা, বাবার খালতো ভাইয়েরা এদের সাথে ভালো ব্যবহার করবে। এটা নেককার সন্তানের কাজ, এটা নেককার সন্তানের সাথে নেকির কাজ। আল্লাহ রাসূলের বিবি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাঝে মধ্যে মদিনায় এমন কিছু বান্ধবীরা আসতেন যারা আল্লাহ নবীর বিবি খাদিজার বান্ধবী। আল্লাহ তাদেরকে মেহমানদারি করতেন, এদের খাওয়াইতেন, এদের কাছ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করতেন বা শুনতেন। বিবি আল্লাহ রাসূল যখন তায়েফ যুদ্ধ হয়েছে, তায়েফ যুদ্ধকালে আল্লাহ নবীর দুধ বোন উনি মুসলমানদের হাতে বন্দী হয়েছে। বন্দির এক পর্যায়ে যখন বন্দিগুলো বন্টন হয়েছে, বন্টনে এক পর্যায়ে গিয়ে এই বোন সায়েমা, তার নাম ছিল, আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার চিনছেন? না তো, 40-50 বছর আগের কথা, না তো। তুমি কে? বলে, আমি হালিমাতুস সাদিয়ার কন্যা সায়েমা। নাম তো মনে পড়ে। আপনি আমার কোলে কত উঠছেন? চিনেন না এখনো? বাল্যকালে কোনো একটা প্রমাণ দাও তুমি। তখন সায়েমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একদিন কোলে নিয়েছিলাম, কোলে নিয়ে আমি আপনাকে বিরক্ত করছিলাম, মানে গুঁতা দিছিলাম গায়ে। তখন আপনি বাচ্চা মানুষ তো, আমার পিঠে কামড় দিছিলেন, দেখেন কামড়টা দেখেছিলেন। রাসূল বলে, হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে। এই বোনের সম্মানার্থে সব বাদ দিয়া, ইজ্জত সম্মান যা লাগে সব দিয়া এই বোনকে নিজ এলাকা পাঠাইছে। ইসলাম রাসূল, সে সাহাবায়ে কিরাম হাতে করে নবীর সম্পদ, এদেরকে গালি দিলে, এদের দুশ্চর্চা করলে, এদের সমালোচনা, খোদার কসম ইসলামের সত্যতা থাকে না। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজা, সে সাহাবায়ে কেরামের আজমত, সে সাহাবায়ে কেরামের সম্মান আল্লাহ পাক দিনের দিন বদ্ধমূল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।